সংসদ সচিবালয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দেওয়ার পর বঙ্গভবনের কি অবস্থা সেই সংবাদে আমরা জানতে চাই। সহকর্মী সাজিদ আরাফাত যুক্ত আছেন বঙ্গভবনের সামনে থেকে। সাজিদ, বিস্তারিত জানাবেন। অবশেষে কিন্তু আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত 2 দিন ধরে টক অব দ্য টাউন বলা চলে, যেটি চলছিল যে তার পদত্যাগ নিয়ে গুঞ্জন এবং আলোচনা সেটি জোরালো হয়েছিল এবং সেটির আজকে কিন্তু অবশেষে কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে তিনি বর্তমান যে জাতীয় সংসদের স্পিকার রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন, তাকে সেই পদত্যাগপত্র তিনি পৌঁছে দিয়েছেন এবং আমরা কিন্তু সেই পদত্যাগপত্রটি আনুষ্ঠানিকভাবে পেয়েছি। গণমাধ্যম কর্মী যারা রয়েছি তারা কিন্তু সেটি দেখেছি আমরা, এবং কিছুক্ষণ আগে আমরা 4টার কিছু আগেই আমরা দেখেছি যে এখান থেকে রাষ্ট্রপতির যে সামরিক সচিব ছিল তিনি গাড়ি নিয়ে এখান থেকে কিন্তু সংসদ সচিবালয়ে গিয়েছেন এবং গিয়ে আনুষ্ঠানিকভাবে সেই পদত্যাগপত্র সেখানে জমা দিয়েছেন। এবং পরবর্তী সময়ে আমরা জানি যে 5টার কিছু পরে সেখানে একটি সংবাদ সম্মেলন করার কথা আনুষ্ঠানিকভাবে, সেটি হয়তো শুরু হবে, এখনো হয়নি। সেটি শুরু হলে সেখান থেকে আনুষ্ঠানিক বিবৃতি আসবে এবং অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে যে স্পিকার, বর্তমান স্পিকার, তিনি দায়িত্ব নেবেন এবং সেই দায়িত্ব পালন করবেন তিনি। সাংবিধানিকভাবে যে নিয়ম রয়েছে সেটি দায়িত্ব পালন করবেন তিনি, এবং পরবর্তীতে আরও একটি নিয়ম রয়েছে সাংবিধানিকভাবে 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেই রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং জাতীয় সংসদের সংসদ সদস্যরা কিন্তু সেই রাষ্ট্রপতি নির্বাচন করবেন। সেই 23তম রাষ্ট্রপতি কে হবেন সেটি নিয়েও কিন্তু নানান ধরনের আলোচনা রয়েছে। তবে আমরা কয়েকদিন ধরেই যা দেখতে পাচ্ছি যে গণমাধ্যমে কিন্তু নানানভাবে খবর আসছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করবেন। অবশেষে বিদেশে ছিলেন স্পিকার, সেই স্পিকার তার যে সফর সেটি কিন্তু 2 দিন সংক্ষিপ্ত করে আজকে দুপুরে 12টার কিছু পরে তিনি হযরত শাহজালাল বিমানবন্দরে নামেন এবং নামার পরে কিন্তু গণমাধ্যমের সাথে তিনি কথা বলেছেন এবং পরবর্তীতে তিনি বলেছেন যে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে সেক্ষেত্রে দায়িত্বভার তার কাঁধে বর্তাবে। এবং পরবর্তীতে আমরা বিকেল নাগাদ কিন্তু দেখলাম যে সেটি আনুষ্ঠানিকভাবে সেই পদত্যাগপত্র গ্রহণ করে বাকি যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতায় কিন্তু কিছুক্ষণ পরেই তিনি হয়তো যে সাংবিধানিকভাবে যে পদ শূন্য হয়ে গেল রাষ্ট্রপতির, তারপরে কিন্তু তিনি দায়িত্বভার গ্রহণ করবেন এমন একটি বিষয় এখন রয়েছে। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি, আমরা খুব সাদামাটা যেভাবে থাকে এখানকার পরিস্থিতি সে তেমনই দেখেছি সারাদিন, এবং এখানে গণমাধ্যম কর্মীদের ভিড় রয়েছে। আমরা দেখছি যে সবাই এখানে সারাদিন অপেক্ষা করেছেন এই খবরটি জানার জন্য। পরবর্তীতে আমরা কিন্তু বিকেল নাগাদ সেই খবরটি পেয়েছি। এবং একটু জানিয়ে রাখি যে 2023 সালের 24 এপ্রিলে কিন্তু মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। পরবর্তীতে সরকার পরিবর্তন কিংবা গণ অভ্যুত্থানের পরেও কিন্তু তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে বিএনপি ক্ষমতায় আসার 5 মাসের মাথায় তাকে পদত্যাগ করতে হলো। পরবর্তীতে পদত্যাগের পর অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন এবং 90 দিনের মধ্যে যে নির্বাচন করার যে বাধ্যবাধকতা রয়েছে তার মাধ্যমে 23তম যে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তিনি কে হতে যাচ্ছেন এটি নিয়েও কিন্তু এখনো আলোচনা চলছে। তবে সেটি নির্ধারিত সময় এলেই হয়তো বোঝা যাবে। তো এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর বঙ্গভবনের সামনে থেকে। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর বঙ্গভবনের সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।